হ্যালো এভরিওয়ান, আমি ফারিয়া আহমেদ ঐশী। আমি আজকে এসেছি ধানমন্ডি আলিয়াস প্লাজাতে একটি এক্সিবিশন দেখতে। এক্সিবিশনটির নাম হচ্ছে দলিলের দৃশ্যপট। চলুন ঘুরে দেখা যায়। দলিলের দৃশ্যপট এক্সিবিশনে মূলত পুরাতন দলিলের উপর কিছু বাংলা ক্যালিগ্রাফি কাজ রাখা হয়েছে এবং এই ক্যালিগ্রাফি কাজ করেছে প্রখ্যাত ক্যালিগ্রাফার শিল্পী আর মোহাম্মদ চৌধুরী। চলুন তার কিছু কাজ দেখা যায়। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই প্রবাদটি আমরা সবসময় এসেছি। তবে এবার দেখলাম শিল্পী কিভাবে একটি আর্টের মাধ্যমে এই একই লাইনটি বর্ণগুলোকে ক্যালিগ্রাফির আকারে সুন্দর করে তুলে ধরেছেন আটানা এই পুরোনো দলিল। পুরো এক্সিবিশন ঘুরে আমরা 31টির মতো দলিল দেখতে পেরেছি এবং এই 31টি দলিলে বিভিন্ন শব্দ, বাংলা শব্দ, প্রবাদ, প্রবচনকে ব্যবহার করে সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি আঁকা হয়েছে। শিল্পী চেষ্টা করেছেন বাংলা ক্যালিগ্রাফিকে পুরোপুরিভাবে তুলে ধরার। এখন আমরা দেখব বাঘা বাঘা নামের একটি চিত্র, যেখানে একটি বাঘের ভিতরে কীভাবে বাঘা বাঘা শব্দটি খুব সুন্দর করে লেখা হয়েছে। চমৎকার না? যে দলিলগুলোতে বাংলা ক্যালিগ্রাফির কাজ করা হয়েছে, এই দলিলগুলো মূলত আগেরকার আমলে পুড়িয়ে দেওয়ার নিয়ম ছিল। তবে আরহামুল হক চৌধুরী এই দলিলগুলোকে সংগ্রহ করে তা ব্যবহার করার চেষ্টা করেছেন। সেটিতে মূলত তিনি বাংলা ক্যালিগ্রাফিকে তুলে ধরেছেন, বাংলা ক্যালিগ্রাফির একটি নতুন প্রবচন করেছেন। দেখো গাইস, এই ছবিটির নাম হচ্ছে কলের পুতুল। এই ছবিটা আমার অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর না ছবিটি? পুরো এক্সিবিশনটি ঘুরে দেখলাম বাংলা ক্যালিগ্রাফি সম্পর্কে অনেক কিছু ধারণাও জন্মালো এবং সেই সাথে ঘুরতে ঘুরতে আরহামুল হক চৌধুরীর সাথেও দেখা হয়ে গেল। তার সাথে কিছু কথাবার্তাও বললাম। কথাবার্তা বলে তার ভাবনা সম্পর্কেও জানতে পারলাম, কীভাবে তিনি এই বাংলা ক্যালিগ্রাফিকে তুলে ধরেছেন, তার আগ্রহ কীভাবে ক্যালিগ্রাফিতে এসেছে তার সম্পর্কেও জানলাম। মূলত তিনি অন্যান্য ক্যালিগ্রাফি থেকেই ইন্সপায়ার হয়ে বাংলা ক্যালিগ্রাফিকে তুলে ধরেছেন। তো বন্ধুগণ, আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়। এবং বলে রাখতে চাই সেটা হচ্ছে যে আলিয়াস প্লাজাতে এই এক্সিবিশনটি চলবে 26 তারিখ পর্যন্ত, দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত। তোমরা সকলেই আমন্ত্রিত, এসে এখানে এক্সিবিশনটি দেখে যেও। অনেক সুন্দর সুন্দর বাংলা ক্যালিগ্রাফির কাজ দেখতে পারবে। ধন্যবাদ।